সেই যে জানতাম তো এখানে থাকতাম। তাই আজকে তো তোমার স্কুল ভিজিটে যাব। নিউ স্কুল ভিজিটে যাচ্ছে সেজা আজকে। মা জি বাবা। তখন ক্লাসে টিচার লাডলি বলেছে, "Hey Sada, are you ready to go? Your dad's waiting for you in the office room." তারপরে আমার ফ্রেন্ডসরা তাড়াতাড়ি করে ওরা নিজেই চেঞ্জ হচ্ছিল, কারণ আমরা বিয়েতে যাচ্ছি। আমার সব ফ্রেন্ডসরা বলেছে, where are you going to the where? Oh my god! Like they're screaming, where am I going? Like there's a huge nuclear explosion happening and I'm going towards it. ওকে, তারপরে তুমি কি বলছো? তুমি কোথায় যাচ্ছ? তারপর আমি হচ্ছে ওদেরকে সবাইকে ট্রাই করেছি বলতে, I'm going to a new school visit. It's not like the world is gonna explode, okay? সবাই হচ্ছে স্ক্রিম করতেছিল, like there's a nuclear explosion going on in school. ওকে, তো আমাদের সেজা মামুনি এই স্কুল থেকে এখন নিউ স্কুলে যাবে, কারণ আমাদের বাসাটা এই স্কুল থেকে একটু দূর হয়ে গেছে না বাবা? টিচাররাও বলেছে we will miss you, Sada. ও, টিচারও বলেছে তোমাকে মিস করবে? হ্যাঁ। তাই তো। আমার একটা ফ্রেন্ড মনে করেছে আমি আজকেই লিভ করতেছি, বাট তারপর ওকে ট্রাই করেছি, যার আগে ওকে ট্রাই করেছি কাম ডাউন করতে, বলছিলাম no it's okay, I'm not leaving school today, I'm just going to the school visit. You know, when the new student Vedant came to our school, he came to visit us, a new class. That's exactly what I'm doing, but I'm gonna be here tomorrow. Don't come down. ওকে, কাম ডাউন করে রেখে আসছে। একটু মন খারাপ করছে তাই তো? হ্যাঁ, তোমার যেই বন্ধুদের সাথে ক্লাসমেটদের সাথে এত বছর ক্লাস করলা, ওরা তো ডেফিনেটলি তোমাকে মিস করবে। 4 ইয়ার্স এখানে ছিল। হ্যাঁ, রিসেপশন সহ 4 ইয়ার্স ছিল তুমি এখানে। তো এখন হচ্ছে ইয়ার 4 এ উঠবা, নিউ স্কুলে যাবা, তাই তো? তুমি হ্যাপি নিউ স্কুলে যাওয়ার জন্য? হ্যাঁ, বাট আমি আমার যে ফ্রেন্ড মিস করবা? সমস্যা নেই বাবা। আমার একটা ফ্রেন্ড অলরেডি স্কুল লিভ করেছে, যার আগে আচ্ছা, তুমি নিউ স্কুলে গেলে তখন নিউ স্কুলেও তোমার নতুন নতুন আরো ফ্রেন্ডস হয়ে যাবে। এই যে ব্রেসলেটটা ও নিজে হাতে বানাইছে আমার জন্য। তাই? হ্যাঁ, এখানে লিখে বলেছে বিএফএফ, মনে হয় মিরর রিফ্লেকশন দেখায়। ওকে, সুন্দর ডিজাইন করে বানাইছে আমার জন্য। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেজার নিউ স্কুল ভিজিটে, যে স্কুলটা আমাদের বাসা থেকে একটু কাছে হবে। সেজার এখন যেখানে পড়ে সেই স্কুলটা আসলে দূর হয়ে যাচ্ছিল অনেক, তাও তো আমরা নতুন বাসায় শিফট করার পরেও অনেক মাস সেজা এই স্কুলেই ছিল। আমরা আসলে ইচ্ছা করেই কাউন্সিলে অ্যাপ্লাই করছিলাম না, একটু লেটে অ্যাপ্লাই করছি, কারণ আমরা চাচ্ছিলাম যে মানে বছরের মাঝে ওকে চেঞ্জ না করি। ইউকে তো সাধারণত যে কোনো বছর শুরু হয় হচ্ছে পড়াশোনার সেপ্টেম্বরে, মানে ওদের সব নতুন ক্লাস যেমন 3 থেকে 4 এ উঠবে, 4 থেকে 5 এ উঠবে, 5 থেকে 6 এ উঠবে, এটা হচ্ছে সেপ্টেম্বর টু অগস্ট, এইভাবে বছর কাউন্ট হয়। আমাদের বাংলাদেশে যেমন কাউন্ট হয় হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, এখানে বছরের মিডিল থেকেই বছরের শুরুটা কাউন্ট হয়। তো এই জন্য আমরা চাচ্ছিলাম নতুন ক্লাসের শুরু সেপ্টেম্বর থেকে শুরু হবে, তো সেপ্টেম্বর থেকেই যাক নতুন স্কুলে। তো এই জন্যই যে এখন আমরা অ্যাপ্লাই করছি, মানে সেপ্টেম্বর ইনটেক আসার আগেই, যাতে সেপ্টেম্বর ইনটেকের আগে সবকিছুর কাগজপত্র রেডি থাকে, ও সামার ভ্যাকেশনের ছুটির পরে সেপ্টেম্বর থেকে নিউ স্কুলে যেতে পারে না বাবা? হ্যাঁ, সামার ভ্যাকেশনে এই স্কুলে লাস্ট ক্লাস করবে। সেজার স্কুল ভিজিট ফিনিশ। সেজা লাইক করছে স্কুল? ও, এটা একটু মনও খারাপ। নতুন স্কুল দেখে ভালোও লাগলো, আবার পুরাতন স্কুলের জন্য একটু মনও খারাপ হইলো। কেমন লাগলো তোমার নিউ স্কুল ভিজিট করে? সুন্দর বলে? সুন্দর সুন্দর। তুমি এখনো ভিজিটরের টিকিট লাগাও, খোলো নাই? ওরে বাবা, মেয়ে বিয়ে দিবা কেমনে তাহলে? হ্যাঁ, মেয়ে সব কিছু এরকম থাক থাক করলে। সিটবেল্ট লাগা ফেলো মা। সেজার স্কুল ভিজিট শেষ করলাম, এখন যাব হচ্ছে আমার মেডিসিন উঠাইতে। আর এই দেশে হচ্ছে
স্কুল যখন ট্রান্সফার হয়, মানে লাইক একটা স্টুডেন্ট এক স্কুলে ছিল সেখান থেকে অন্য স্কুলে যাবে, তো এই যে ট্রান্সফারের সিস্টেমটা এটা কিন্তু টোটালি কাউন্সিল থেকে সবকিছু মেনটেন করে। কাউন্সিল দুই স্কুলে কানেকশন করাই দেয়, প্যারেন্টসরা চয়েস দেয় যে কোন স্কুলে যাইতে চাচ্ছে, সেই স্কুলে যদি সিট অ্যাভেলেবল থাকে তাহলে কাউন্সিলই সবকিছু কানেকশন করাই দেয়। দেন এই যে নতুন স্কুল ভিজিটে আসলো সেজা, স্টিল কিন্তু সেজা পুরাতন স্কুলেই পড়ছে, মানে আজকে যখন আমি ভিডিওটা করতেছি ও পুরাতন স্কুলে আরো কিছুদিন যাবে। মোট কথা ওর ইয়ার 3টা শেষ করবে পুরাতন স্কুলে। আমরা কিন্তু মানে এটা হচ্ছে স্কুল ভিজিট, নট এরকম যে আমরা যদিও আমরা এই স্কুলেই থাকবে এরকমটা কাউন্সিলকে আমরা করছি যে হ্যাঁ এই স্কুল সম্পর্কে আমরা খোঁজখবর নিছি, এদের পড়াশোনা পরিবেশ সবকিছু, বাট স্টিল ভিজিটটা এই কারণে দেওয়া যে ভিজিট করে যদি তোমার মনে হয় যে না আমি যেমনটা ভাবছিলাম সেরকম না, ওকে আমরা কাউন্সিলরে অ্যাপ্লাই করব, অন্য কোথাও অন্য স্কুলে করতে পারি। হ্যাঁ, সো আচ্ছা, এই দেশে আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের চিকিৎসা, বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের অন্যান্য ফ্যাসিলিটিস এখানে খুবই ভালো সুযোগ সুবিধা। আর আমার ভিডিওতে অনেকেই যারা বাংলাদেশে থাকেন তারা বিশেষত প্রশ্ন করেন যে এই দেশে বাচ্চাদের পড়াশোনার খরচ কেমন। এই জিনিসটা আমি আসলে অনেক ভিডিওতেই বলছি, বাট প্রতিনিয়ত আসলে নতুন নতুন অনেকে যুক্ত হন, এই জন্য আমি এই ভিডিওতেও বলি। সেটা হচ্ছে এই দেশে আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো মানে খরচ নাই, স্কুলের কোনো ধরনের কোনো ফিস বা পরীক্ষার ফিস বা কোনো কিচ্ছু নাই, এভরিথিং ফ্রি যদি আপনি সরকারি স্কুলগুলোতে পড়েন। বাচ্চাদের হ্যাঁ প্রাইভেটের কথা আলাদা। আর এদেশে হচ্ছে আপনি সিটিজেন হন আর নন সিটিজেন হন, সবার বাচ্চাদেরই কিন্তু পড়াশোনা ফ্রি। সো সেই সুবাদে সেটাও পড়াশোনা একদম ফ্রি অ্যাবসলিউটলি। আর এই তো, সো এখন তাহলে চলেন, আর ডিটেলস যদি আরও কেউ কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করতে পারেন ভিডিওতে, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন যাচ্ছি হচ্ছে আমি আমার মেডিসিন তোলার জন্য, মানে আমার জিপি থেকে কিছু মেডিসিন দিয়েছিল লাস্ট উইকেন্ডে, সো এর মাঝে আবার শনি রবি ছিল, ওষুধ তোলা হয় নাই আমার। সো এখন যাচ্ছি আমি ফার্মাসি থেকে ওষুধ উঠাইতে। ওই যে এই গাড়ির জন্য ভাগে নিয়ে যাবে, তো গেছিলাম আমার মেডিসিন উঠাইতে কিন্তু ওঠানো হয় নাই। কেন আমার মেডিসিন কেন উঠানো হইলো না আজকে? স্পেশাল মানে কি? এটা কি বানায় দিবে মেডিসিন? বানায় দিবে বলতে যেটা তোমার ইয়েটা ইনহেলারটা ওইটা নাই ওদের স্টকে, সো এটা ওরা অর্ডার করছে, ওদের সাপ্লায়ার আজকে আসে নাই, সো তুমি হোপফুলি আগামী কালকে পাবা। ওকে, আমার অ্যাজমার সমস্যা বাড়ছে আর ইনহেলার রান আউট হয়ে গেছে, এই জন্য জিপি থেকে প্রেসক্রাইব করছে ঠিকই, বাট মেডিসিন উঠাইতে পারলাম না আজকে কারণ ফার্মাসিতে নাই। তো এখন কালকে ওরা বাসায় হোম ডেলিভারি করবে বলে দিছে, আমাদের আর আসতে হবে না কালকে মেডিসিন ওঠানোর জন্য। যাচ্ছি এখন হলো কোথায়, হ্যাঁ এই পাশ দিয়ে ঢুকবো। আমরা আমাদের কিছু বাজার সদাইয়ের কাজকর্ম হাবিজাবি শেষ করে বাসায় ফিরতে ফিরতে দেখেন বৃষ্টি শুরু। তাই সেজার ক্ষুধা লেগে গেছে এর মধ্যে, যেহেতু আমাদের কাজ ছিল একটু লেট হয়েছে, তো ওকে চিকেন উইংস কিনে দেওয়া হয়েছে, সে গাড়িতে বসে বসে খাচ্ছে, আর ছোটটা ঘুমায় পড়ছে, সে ঘুমাচ্ছে। এই হচ্ছে ইউকের ওয়েদার, মানে কোনো ভরসা নাই, এই সূর্য দেখবেন তো এই আবার বৃষ্টি শুরু, মানে হুটহাট ওয়েদার চেঞ্জ হয় ইউকেতে। গতকালকে গরম জীবন ধরে কাটছিল, হ্যাঁ পরশুদিন গতকালকে বাতাস গেছে, হ্যাঁ বাতাস হয়েছে অনেক, আজকে আবার বৃষ্টি, আর আজকে ঠান্ডা, আজকে লিটারালি ঠান্ডা, মানে আজকে বাইরে হাফাতা পরে ঘোরা মুশকিল, মেবি আগামী 2-3 দিন এরকমই আছে। হ্যাঁ মানে আবার গায়ে হালকা পাতলা জ্যাকেট দেওয়ার মতো ওয়েদার আজকে, জ্যাকেট ছাড়া আজকে বাইরে বেরোলে ইয়ে হবে, ঠান্ডা লেগে যাবে।